আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে কয়েকদিন মাগুরার একটা শিশু কি মর্মান্তিক দুর্ঘটনা, ধর্ষণের শিকার হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে জিততে পারেনি। অবশেষে পরাজিত হয়ে ওপারে পাড়ি জমিয়েছেন। এটা একটা উদাহরণ মাত্র। এরকম অহরহ ঘটনা কিন্তু অতীতে ঘটে গেছে। আর এই ঘটনাগুলোর সুযোগ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তার বিভিন্ন ছক তৈরি করে। যেমন একটা রাজনৈতিক দলের প্রধান তিনি কিন্তু বলেছেন যে এইটাকে আসিয়া দিবস হিসেবে পালন করা হোক। মানে তারা একটা প্ল্যান দিয়েছে আসিয়া দিবস, অর্থাৎ এক একটা ধর্ষণের ঘটনা ঘটবে, একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটবে, এই ঘটনার দিনটাকে প্রতি বছর সেই দিন দিবস হিসেবে পালন করা হবে। যেমন এই যে ধর্ষণের শিকার হয়ে মারা গেল আসিয়া, ছোট্ট নিষ্পাপ শিশুটি, তার নামে দিবস পালন করা হবে আসিয়া দিবস। আবার অন্য কোথাও ধর্ষণের শিকার হয়ে কি বলে কোন এক নাম, ছদ্মনাম বলেন, জরিনা দিবস। জরিনা মারা গেল, ঠিক ওই দিবসকে জরিনা দিবস হিসেবে পালন করবে। মানে এরকম অহরহ ঘটনা ঘটে যাবে। আর বছরের প্রতিটা দিন সেই কোনো না কোনো দিবস হিসেবে পালন করবে। আর ওই দিবসটাকে পালন করতে গিয়ে রাজনৈতিক দলের নেতারা সেখানে অতিথি হবে। দেখছেন কি সুন্দর প্ল্যান। এগুলোর স্থায়ী কোনো সমাধান নেই। এসব ঘটনার শিকার যারা হয় তাদের কোনো সঠিক বিচার নেই। যারা এই অপরাধগুলোর করে থাকে, এই অপরাধী, তারা কোনো না কোনো ছত্রছায়ায় জামিন পেয়ে যায়, বা বিচার প্রক্রিয়াটা দীর্ঘমেয়াদী হওয়ার ফলে একটা সময় দেখা গেল যে এইটা নিয়ে আর কোনো কথা হয় না। তো এইভাবে অহরহ ঘটনাগুলো এইভাবে কি বলে আড়ালে চলে যায়, এবং যেগুলো ঘটনা সামনে নিয়ে আসলে এই নেতারা অতিথি হতে পারবে, ঠিক সেগুলোকে দিবস হিসেবে পালন করার চেষ্টা করে। বিভিন্ন দিবস আমরা পালন করেই থাকি। তো আমার মনে হয় এই রাজনৈতিক নেতৃবৃন্দের এই ধ্যান ধারণাটা পাল্টাতে হবে। আপনি দিবস পালন করার চিন্তা না করে কিভাবে আইন শৃঙ্খলা, কিভাবে এইসব অপরাধ এক চিরতরে নিশ্চিহ্ন করা যায়, চিরতরে বন্ধ করা যায়, এই ধরনের প্ল্যান পরিকল্পনা করেন, দীর্ঘমেয়াদী প্ল্যান পরিকল্পনা করেন, তাহলে মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েট করবে, আপনার কথাটাকে মানুষ প্রশংসা করবে, এবং আপনি বাহবা পাবেন। কিন্তু এই যে দিবস পালন করবেন প্রতি বছর, প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটতেছে, এখন প্রতিদিনটাকে আপনি এইভাবে দিবস পালন করে আপনি অতিথি হয়ে গিয়ে বক্তব্য দিবেন প্রতিদিন গিয়ে। আমার মনে হয় আমাদের এগুলোতেও চিন্তাধারায় পরিবর্তন নিয়ে আসতে হবে। যা হোক, আমি এই যে ভিডিও করি কোনো এডিট করি না, যেভাবে ভিডিও করি ঠিক সেভাবেই ছেড়ে দিই। আপনারা চাইলে এই ভিডিওগুলি শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে হয়তোবা অনেকেই দেখবে, অনেকেই আমার কথাগুলোর দুই একটা কথাও যদি আমার যৌক্তিক মনে হয় তাহলে তারা সেটাকে নিবে। আর অযৌক্তিক মনে হলেও কমেন্টের মাধ্যমে তারা উম সেটাকেও জানাতে পারে। ঠিক না? সো আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং রাজনৈতিক নেতারাও যাতে কোনো না কোনো উপায়ে এই ভিডিওগুলো দেখার সুযোগ পায়, সেটাও আপনাদের দায়িত্ব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য সুন্দর, সুখী সমৃদ্ধ এবং
ন্যায়ভিত্তিক জীবন প্রতিষ্ঠিত হোক, সে প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।